মই আজকে আবার ওখানে আসনু তোমার এখানে ভিডিও দেখার জন্য। এবার দেখাইম তিস্তা নদীর মাছ ধরা কিভাবে মাছ ধরে সেটা দেখান। পাকজাল বিকিয়ে মাছ ধরে সেটা দেখান চল। তিস্তা নদীর মাছ ধরা তা তোমরা তাড়াহুড়ি না করে আস্তে ধীরে সাস্তে দেখতে থাকো মোর এই ভিডিও খান। তোমাকে জুম করিয়ে দেখান চল আস্তে আস্তে। দেখিয়ে ভালো লাগলে অবশ্যই ভিডিও খানা তানা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই যে দেখুন, এই যে ভিক মান্নু টপাস করি। এবার দেখা যাক কি হয়। তা নদীর স্রোত কম তো এইদিকে এখন কোলামোলা বাড়াইছে, এই জন্যে মাছ খুব বেশি একটা পাওয়া যায় না। এখন মেন নদী এটা শাখা নদী তো, এর লেগে মাছ টাছ একটু কম দেখা যায়। এখন মাছ যদি ধরবে যাওয়া লাগে মেন একবারে যেখানে স্রোত চলতেছে ওইখানে যাওয়া লাগবে মাছ ধরার লেগে। তা কি আর করো, এইখানে এখানে আস্তে আস্তে একবার টেস্ট করন চল। যদি এটা না হয় তাহলে একবারে যাবো যেন পানি স্রোত নদীর মাঝে চলে যাবো মাছ ধরার লেগে। তা দেখতে থাকো তোমরা আমার এই ভিডিও খান। মনে হয় মাছ নাই, এরকম একটা বুঝে যাচ্ছে। মাছ কিন্তু খুব কম, কারণ রোদের সময় তো কোলামলাত মাছ খুব বেশি একটা পাওয়া যায় না। তারপরেও চেষ্টা করন চল। এই যে দেখা যাক লাস্ট পর্যায়ে কি হয় কি হয় কি হয়। লাস্টে আর মাছ নাই, ফাঁকা পাইছি তো। এটা ছোট ছোট মাছ পাওয়া গেছে, এটা তেমন বড় মাছ পাওয়া যায় না। যে বুড়াল বৈরাতি মাছ টাছগুলো পাওয়া যায় ছোটো মোটো এইগুলোই। আর এইগুলো মাছের স্বাদ তো জানেন, ছোটো মাছে কেমন স্বাদ হয়। সেই স্বাদটা তোমার এখানে জুম করিয়ে দেখার পাঁচজন না দূরের থাকি তো ওই জন্য মাছটা দেখা যাচ্ছে না, মাছ ধরছে কি ধরে নাই। এই যে খোলা দিয়ে মাছ ধরছে, এই যে ব্যাগের মধ্যে মাছ থুইছে জড়ায় মরায়।